নমস্কার, আমি দীপা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হেলানো কাজ। তো আজকে আমি এই ব্লাউজটির ওপর করব ফেব্রিক ডিজাইন। তো ডিজাইনটি করার জন্য প্রথমেই আমি ব্লাউজটির ওপর পেন্সিল দিয়ে ডিজাইনটিকে এঁকে নিচ্ছি। ডিজাইনটি খুবই সহজ এবং সরল। আমি ডিজাইনটি করার জন্য প্রথমেই একটি পদ্মফুলকে এঁকে নিয়েছি ঠিক মাঝ বরাবর এবং তার দুপাশে দুটো লতা দিয়ে ছোট ছোট করে পাতা এঁকে নিয়েছি। ডিজাইনটি করার পর আমি এতে ফেব্রিক কালার করব। এখানে আমি ফেব্রিকের অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করেছি। তো প্রথমে আমি পদ্মফুলের আউটলাইনগুলো করে নিচ্ছি এবং সেগুলোকে ভরাট করে দিচ্ছি। পদ্মফুলটি শেষ হওয়ার পরে আমি লতানোগুলোকে ড্রয়িং করে নিচ্ছি এবং সেগুলোরও আউটলাইন করে সেগুলোর উপর ভরাট করে দিচ্ছি। এভাবেই আমি ডিজাইনটি আস্তে আস্তে করতে থাকবো। আর এই ব্লাউজটি হলো আমার মায়ের। এর আগেও দুটো ব্লাউজ করেছি, কিন্তু সেগুলি মায়ের ছিল না। এটাই প্রথম কাজ আমার মাকে করে দেবো। মাও প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, কারণ ফেব্রিক কালার উঠে যাওয়ার জন্য মা দিতে চাচ্ছিল না। কিন্তু আমি বলছিলাম দাও, নষ্ট হলে হবে, কি আছে, একটাই তো ব্লাউজ, একটা ব্লাউজের আর দাম কত। তারপরে মা ব্লাউজটি দিতে রাজি হয় এবং আমিও সুন্দরভাবে এতে ডিজাইন করা শুরু করে দিই। ডিজাইনটি খুবই সুন্দরভাবে করে নিচ্ছি আমি। প্রথমেই তো আমি আউটলাইনগুলো সবগুলোরই করে নিয়েছি এবং তারপরে এগুলোতে আমি ভরাট করে নিচ্ছি। ডিজাইনগুলি ভরাট করার পরে আমি মাঝখানে ডিজাইনটি শুরু করলাম এবং সেম একইভাবে আউটলাইনগুলো করে এগুলোকেও ভরাট করে দিচ্ছি এবং একইভাবেই তার পাশের লতাটাকেও এঁকে নিয়ে লতাটিকে এঁকে নেওয়ার পর সেম কাজ আমি আবার আউটলাইনগুলোকে করে নেব এবং সেগুলোর মধ্যে ভরাট করতে শুরু করব। দুদিকেই একই ডিজাইনই রেখেছি, কারণ একই ডিজাইন করাটাই স্বাভাবিক, তাতে সৌন্দর্যটা বেড়ে যায়। আর আমি অত কঠিনেও যাইনি, সুন্দরভাবে করে নিয়েছি। তো এই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও।